ওকে, আজকে আমরা পপুলেশন জিওগ্রাফি সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো আমি জ্যোতি শেঠ, তোমাদের নতুন টিচার। তো আজকে আমরা পপুলেশন জিওগ্রাফি সিলেবাসটা নিয়ে আলোচনা করব এন্ড এটার কি কি প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে সেই কোশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করব এন্ড সিলেবাসটা নিয়ে একটা ব্রিফ রিভিউ দিব। ঠিক আছে, তো স্টার্ট করি। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট যে পপুলেশন জিওগ্রাফি যে টপিকটা আছে সেটা হলো পপুলেশন জিওগ্রাফি সোর্সেস অফ পপুলেশন ডেটা। ঠিক আছে, তো সোর্সেস অফ পপুলেশন ডেটার মধ্যে মেইনলি তোমার কি 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 পপুলেশনে আছে সেগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে পপুলেশন সেন্সাস। মানে সোর্স বলতে আমরা কোথা থেকে পপুলেশন ডেটা আমরা কোথা থেকে পপুলেশনকে কালেক্ট করি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সোর্সেস। তো এবার সোর্স বলতে আমরা কি কি বোঝাবো, আমরা কোথা থেকে পপুলেশন গুলো কালেক্ট করি। তো আমরা মেইনলি পপুলেশন কালেক্ট করি মেইনলি ইন্ডিয়াতে পপুলেশন আমরা কালেক্ট করি আমরা সেন্সাস থেকে। ঠিক আছে, সেন্সাস হয় প্রত্যেক 11 বছর 10 বছর পর পর পপুলেশন সেন্সাস হয়। তো সেটার বেসিসে আমরা ইন্ডিয়াতে পপুলেশন সেটার বেসিসে ইন্ডিয়ার পপুলেশন প্রত্যেক 10 বছর পর পর আপডেট হয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান যে পপুলেশন, এক সেকেন্ড দাঁড়াও, অ্যাকসেপ্ট করে নি। কোথায়, কেউ তো নেই। তো যাই হোক, তো ইন্ডিয়ান যে পপুলেশনটা দুটো পদ্ধতিতে মেনলি ইন্ডিয়ান পপুলেশন আগে নেওয়া হতো। ঠিক আছে, দুটো পদ্ধতিতে মেনলি ইন্ডিয়ান পপুলেশন সেন্সাস কালেক্ট করা হচ্ছে, একটা হচ্ছে ডে ফ্যাক্টো আর একটা হচ্ছে ডে জুড়ে। ঠিক আছে, ডে ফ্যাক্টোটা মেনলি আগে কালেক্ট করা হতো। ঠিক আছে, অ্যান্ড ডে জুড়ে যেটা অ্যাট প্রেজেন্ট ডে জুড়ে পদ্ধতিতে হচ্ছে ইন্ডিয়ান পপুলেশনের সেন্সাস যেটা সেটা হচ্ছে কালেক্ট করা হয়। ঠিক আছে, তো ডে ফ্যাক্টো কি আর ডে জুড়ে কি, নিশ্চয়ই তোমাদের এই টার্মটা সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা করছে। তো ডে ফ্যাক্টো মানে হচ্ছে যে ধরো তো আমি আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। ঠিক আছে, আমি ধরো অন্য কোথাও একটা পড়াশোনা করতে বাইরে গেলাম। ঠিক আছে, ধরো আমি কলকাতায় পড়াশোনা করতে গেলাম। ঠিক আছে, এবারে যারা পপুলেশন এনোমেরেটার বলতে যারা পপুলেশন ডেটা কালেক্ট করে, ঠিক আছে, তাদেরকে বলে পপুলেশন এনোমেরেটার। এবার ধরো যারা পপুলেশন এনোমেরেটার হয় তারা কি করে, তারা হচ্ছে আমি যেখানে থাকি মানে আমার প্রেজেন্ট প্লেস অফ রেসিডেন্স যেটা, সেখানে গিয়ে ওরা পপুলেশনটাকে কালেক্ট করে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডে ফ্যাক্টো। তো ডে ফ্যাক্টো মেথড যেটা আছে, ডে ফ্যাক্টো মেথডে মেনলি হচ্ছে আগেকার দিনে মানে আগে হচ্ছে মেনলি ডে ফ্যাক্টো মেথডে পপুলেশন ডেটা কালেক্ট করা হতো। তো ডে ফ্যাক্টো যে মেথডটা আছে, ডে ফ্যাক্টো মেথডটা হচ্ছে মেনলি রাত্রিবেলা করে পপুলেশন কালেকশন করা হতো। কারণ কি, রাত্রিবেলা সবাই বাড়িতে থাকে, তো যারা পপুলেশন এনোমেরেটার যারা থাকতো মানে যারা হচ্ছে তোমার পপুলেশন ডেটা কালেক্ট করার জন্য থাকতো, তো তারা কি করতো, ডে ফ্যাক্টো মেথডে পপুলেশন ডেটা কালেক্ট করতো। এবার আরেকটা মেথড হচ্ছে ডে জুড়ে। ঠিক আছে, ডে জুড়ে মেথড যেটা সেটা হচ্ছে এখন প্রেজেন্টলি ইউজ করা হয়। ডে জুড়ে মেথড কি, আমি যদি বাইরেও পড়তে গিয়ে থাকি বা বাইরে আমি কোথাও যদি কাজ করতে গিয়ে থাকি বা বাইরে আমি গিয়ে থাকি, কিন্তু আমি বর্তমানে যেখানে থাকি মানে অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে আমার নিজের যে রেসিডেন্স যেটা আছে সেখানে যে পপুলেশন ডেটাটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে ডে জুড়ে মেথড। মানে আমি ধরো বাইরে চলে গেলাম, কিন্তু আমার বাবা মা তো বলতেই পারবে না যে এরকম আমার 2টো মেয়ে আছে বা আমার 3টে মেয়ে আছে, এরকম ভাবে তো বলতেই পারবে। তো আমার বড় মেয়ে বাইরে পড়তে গেছে, তো সেটাই হচ্ছে ডে জুড়ে মেথড। ঠিক আছে, তারপর হচ্ছে স্যাম্পল সার্ভে। দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু অ্যাকসেপ্ট করে নিই। তো তারপর হচ্ছে স্যাম্পল সার্ভে। বলো তো দেখি স্যাম্পল সার্ভে কি। তোমাদের আমি জাজ করছি না, মানে এমনি জাস্ট জিজ্ঞেস করছি জানার জন্য, বলতে পারবে কেউ স্যাম্পল সার্ভে কি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তাহলে স্যাম্পল সার্ভে মেনলি কি, স্যাম্পল বলতে আমরা কি বুঝি, স্যাম্পল মানে হচ্ছে ধরো আমরা একটা কি দুটো ডেটা নিলাম, ঠিক আছে, সেটা নিয়ে পুরো মানে ধরো পুরো জায়গার যদি আমরা পপুলেশন বের করতে চাই তাহলে আমরা কি ইউজ করব, স্যাম্পল সার্ভে ইউজ করব, ঠিক আছে। তো স্যাম্পল সার্ভে মেনলি কি কাজে ইউজ হয়, স্যাম্পল সার্ভে মেনলি কোথায় ইউজ হয়, স্যাম্পল সার্ভে মেনলি আফগানিস্তানে ইউজ হয়, ঠিক আছে। তো স্যাম্পল সার্ভে হচ্ছে ধরো আমরা একটা স্টেটের পপুলেশন জানবো, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করি, ধরো আমরা স্টেটটাকে ব্লকে ভাগ করে নিলাম, এবার ওই ব্লক থেকে দুটো পপুলেশন কালেক্ট করলাম, কালেক্ট করে এবার পুরো ব্লকের পপুলেশনকে ওটার বেসিসে বের করলাম, ঠিক আছে। তারপরে এভাবে করে করে সবগুলো ব্লককে বের করে সব অ্যাড করে যে পপুলেশনটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে স্যাম্পল সার্ভে, ঠিক আছে। তো এবার স্যাম্পল সার্ভেতে কি হয়, স্যাম্পল সার্ভেতে ডেটা কিন্তু অ্যাকিউরেট হয় না, কারণ স্যাম্পল সার্ভে বেসিসে আমরা কি করে করতে পারি না পপুলেশন, সেটা তো হওয়া পসিবল না, কিন্তু তবুও আফগানিস্তানে স্যাম্পল সার্ভে পদ্ধতিতে কিন্তু পপুলেশন কালেক্ট করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ডুয়াল রিপোর্ট সিস্টেম। ডুয়াল রিপোর্ট সিস্টেম কি, ডুয়াল রিপোর্ট সিস্টেম মানে দুবার পপুলেশন কালেক্ট করা হয়, পপুলেশন এনুমিনেটররা দুবার পপুলেশন কালেক্ট করে, একটা হচ্ছে সেন্সাসের বেসিসে করে, তো আর আরেকটা হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর বেসিসে করে। ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এবার বলবো ভাইটাল স্ট্যাটিস্টিক্স কি। তো ভাইটাল স্ট্যাটিস্টিক্স হচ্ছে ধরো মানে কি বলবো, মানে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, ঠিক আছে। ধরো লাইফে কোনো মেজর ইভেন্ট, যেমন ধরো তুমি জন্মালা বা ধরো কেউ জন্মালো, আমি জন্মালাম, তো এবার ওই সময় কি হবে, ওই সময় যে ডেটাটা কালেক্ট করা হবে সেটাই হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। বা ধরো কেউ মারা গেল, ঠিক আছে, তো সেটা কি কোথায় থাকবে, সেটা তো ডেথ সার্টিফিকেটে থাকবে না, তো সরকারের খাতায় সেই নামটা উঠে যায় যে এই মানুষটা মারা গিয়েছে। তো এই যে এইভাবে যে স্ট্যাটিস্টিক্সটা কালেক্ট করা হয় সেটাকে বলা হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। তো এভাবে কি করতে পারি, এভাবে আমরা পপুলেশন ডেটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। তো ডুয়াল রিপোর্ট সিস্টেমে কি হয়, ডুয়াল রিপোর্ট সিস্টেমে সেন্সাস না সরি হ্যাঁ ডুয়াল রিপোর্ট সিস্টেম হচ্ছে স্যাম্পল সার্ভে আর ভাইটাল স্ট্যাটিস্টিক্স দুটো পদ্ধতিতে হচ্ছে তোমার ডেটা কালেক্ট করা হয়, ঠিক আছে, পপুলেশন ডেটা কালেক্ট করা হয়। এছাড়াও আরো অনেক মেথড আছে পপুলেশন ডেটা কালেক্ট করা, যেমন হচ্ছে পপুলেশন রেজিস্টার, হ্যাঁ সেখান থেকেও পপুলেশন ডেটা কালেক্ট করা যায়। এছাড়াও হচ্ছে তোমার ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এসব প্রচুর জায়গা আছে যেখান থেকে আমরা পপুলেশন ডেটা কালেক্ট করতে পারি। সোর্সেস অফ পপুলেশন, তারপর ডিস্ট্রিক্ট সেন্সাস হ্যান্ডবুক, এইসব জায়গা থেকে কি করতে পারি, আমরা পপুলেশন ডেটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নেক্সট টপিক কি আছে দেখো, নেক্সট যে ইউজিসি নেটের টপিক আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন। ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায় বলো তো দেখি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, দাঁড়াও। ম্যাম, ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন বলতে পপুলেশন কম্পোজিশন কি বোঝায় কি? না, ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন বলতে ধরো পৃথিবীর কোথায়, হ্যাঁ পপুলেশন কম্পোজিশন, হ্যাঁ এটা তুমি বলতে পারো, পপুলেশন কম্পোজিশনকেই বোঝানো হয় একটা সেন্স। তো মানে পৃথিবীর কোথায় কত পপুলেশন আছে, ঠিক আছে, কত পপুলেশন আছে, এজ কম্পোজিশন, সেক্স কম্পোজিশন, সেটাই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন। যেমন ধরো আফগানিস্তানের পপুলেশন কত, ইউএস এর পপুলেশন কত, ঠিক আছে, তো সেগুলোই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন। এবার ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনের বেশ কিছু মেজার্স আছে, ঠিক আছে। মেজার্স বলতে কি, ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনের মেজার্স, ঠিক আছে। মেজার্স মানে কি কি, ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনে মেনলি তিনটা মেজার্স হয়, ঠিক আছে। একটা হচ্ছে ফার্টিলিটি, আর একটা হচ্ছে মর্টালিটি, আর একটা হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে। তাহলে কি কোন একটা জায়গায় যদি ফার্টিলিটি বেশি থাকে, ঠিক আছে, আর মর্টালিটি কম থাকে, তাহলে কি হবে, সেখানকার পপুলেশন প্রচুর বেশি হবে, তাই না। তো সেভাবেই ধরো কোন একটা জায়গায় ফার্টিলিটি কম, মর্টালিটিও কম, তাহলে সেখানে কি হবে, সেখানে পপুলেশনটা কম হবে, তাই তো। এবার ধরো কোনো একটা জায়গায় মাইগ্রেশন প্রচন্ড বেশি, ফার্টিলিটিও বেশি, আবার মর্টালিটি কম, তাহলেও সেখানে পপুলেশন খুব বেশি হবে, তাই তো। তো সেটাই হচ্ছে বলছে যে ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনের যে মেজার্স, ঠিক আছে, ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন, ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনের মেনলি তিনটা মেজার্স হয়, ঠিক আছে।
তো তারপর হচ্ছে কি প্যাটার্ন। প্যাটার্ন বলতে কোন কোন এরিয়ায় কি কি প্যাটার্ন, যেমন ধরো আমাদের কটা 7টা কন্টিনেন্ট আছে তাই তো, যেমন এশিয়াতে কিরকম প্যাটার্ন আছে পপুলেশন ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে, আফ্রিকাতে কিরকম প্যাটার্ন আছে, নর্থ আমেরিকাতে কিরকম প্যাটার্ন আছে, সাউথ আমেরিকাতে কিরকম প্যাটার্ন আছে, সেগুলো আমরা হচ্ছে আলোচনা করব ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশনের প্যাটার্নে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ডিটারমিনেন্ট মানে কি বলতো, পপুলেশনের নির্ধারক, ঠিক আছে। তো পপুলেশনের যে নির্ধারক আছে, এখান থেকে ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন যেটা আছে, এখান থেকে যে পপুলেশন যে মেজার্স গুলো আছে, মানে ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন, এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, নেটের জন্য। হ্যাঁ, অ্যান্ড প্যাটার্নটাও ইম্পর্টেন্ট আছে। প্যাটার্ন বলতে ধরো তোমার এজ কম্পোজিশন, সেক্স কম্পোজিশন, যেটা মানে তো সেই যে পিরামিড গুলো আছে, এজ সেক্স পিরামিড গুলো, ওগুলো কিন্তু খুব ভালো করে স্টাডি করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো পপুলেশনের যে ডিটারমিনেন্ট মানে কি নির্ধারক, ডিটারমিনেন্টের বাংলা ওয়ার্ড হচ্ছে নির্ধারক। তো এবার পপুলেশন ডিস্ট্রিবিউশনের যে মেন ডিটারমিনেন্ট গুলো, সেগুলো কি কি, ডিটারমিনেন্ট বলতে ফার্টিলিটি ডিটারমিনেন্ট, মর্টালিটি ডিটারমিনেন্ট অ্যান্ড মাইগ্রেশনের ডিটারমিনেন্ট, তাই তো। এবার ফার্টিলিটি ডিটারমিনেন্ট মানে ফার্টিলিটির নির্ধারক কি কি, তাই তো। এবারে তোমরা বলবা যে ফার্টিলিটি ডিটারমিনেন্ট কি কি। তো কোন একটা জায়গায় যদি ফার্টিলিটি কোন একটা জায়গায় ফার্টিলিটি বাড়বে বা কমবে, তাহলে বলো তো ওটার কি কি ডিটারমিনেন্ট হতে পারে, তোমরা কি বলতে পারবে কেউ? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো পপুলেশন যে ডিস্ট্রিবিউশনে বললাম যে ডিটারমিনেন্ট গুলো, ফার্টিলিটি ডিটারমিনেন্ট কি কি, ঠিক আছে। ফার্টিলিটি ডিটারমিনেন্ট হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমি বলতে পারি এজ, ঠিক আছে। কারণ দেখো তোমরা তো জানো যে মেয়েরা একটা নির্দিষ্ট বয়সের পরে কি হয় না, চাইল্ড বিয়ার করতে পারে না, তাই তো। কারো কারো ক্ষেত্রে সেটা 35 বছর, কারো কারো ক্ষেত্রে সেটা 40 বছর, আবার কারো কারো ক্ষেত্রে সেটা 45 বছর, তাই তো। তো এটা হয়ে গেল একটা ডিটারমিনেন্ট, ফার্টিলিটি ডিটারমিনেন্ট, ঠিক আছে। ফার্টিলিটির নির্ধারক, ডিটারমিনেন্ট মানে কি বললাম আমি, নির্ধারক। তো দাঁড়াও, হ্যাঁ, একজন জয়েন করতে যাচ্ছে, অ্যাকসেপ্ট করি। ও, হয়ে গেল। ও সরি, হ্যাঁ। তো ফার্টিলিটি তো বললামই, ফার্টিলিটি ডিটারমিনেন্ট মানে হচ্ছে নির্ধারক। তো তারপরে এজ চলে গেল, ঠিক আছে। এবার ধরো আমি আরেকটা ডিটারমিনেন্ট যদি আমি বলি যে ইউজ অফ কন্ট্রাসেপশন, ঠিক আছে। ধরো অনেকে কন্ট্রাসেপটিভ পিল খায় যাতে হচ্ছে তোমার ফার্টিলিটি বন্ধ করার জন্য, তাই তো। তাহলে এটা একটা ডিটারমিনেন্ট হয়ে গেল। এবার আরেকটা হচ্ছে মেডিকেল কন্ডিশন, ঠিক আছে। তো ধরো অনেকের মেডিকেল কন্ডিশন এরকম থাকে যে তারা চাইল্ড বিয়ার করতে পারে না, তো এটা একটা ডিটারমিনেন্ট হয়ে গেল, ফার্টিলিটি ডিটারমিনেন্ট, তাই তো। তো আর এরকম প্রচুর ডিটারমিনেন্ট আছে, ঠিক আছে। তারপর ধরো অনেকে সাইকোলজিক্যাল একটা ইসে থাকে যে না, আমি কোনো বেবি নিতে চাই না বা আমি পপুলেশন বাড়াতে চাই না। কারণ কি, কারণ আমি আমার নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই। তো এরকম প্রচুর টাইপের ডিটারমিনেন্ট থাকে, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে ফার্টিলিটি ডিটারমিনেন্ট। এবার মর্টালিটি ডিটারমিনেন্ট কি, মর্টালিটি ডিটারমিনেন্ট হচ্ছে কোনো একটা জায়গায় ধরো মেডিকেল কন্ডিশন, ঠিক আছে। ধরো কোনো একটা জায়গায় মেডিকেল কন্ডিশন খুব খারাপ, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে কি হবে, সেখানে মর্টালিটি রেটটা খুব বেশি হবে, তাই তো। তো এটা হচ্ছে মর্টালিটি ডিটারমিনেন্ট। তো এরকম তারপর এনভায়রনমেন্টাল কন্ডিশন, ধরো কোন একটা জায়গায় এনভায়রনমেন্টাল কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে। তো সেখানে কি হবে, সেখানে হচ্ছে তোমার মর্টালিটিটা খুব বেশি হবে। তারপর ধরো হাঙ্গার, তারপর ধরো পোভার্টি, এগুলো হচ্ছে সব মর্টালিটি ডিটারমিনেন্ট, ঠিক আছে। তারপর ধরো মাইগ্রেশনের ডিটারমিনেন্ট কি কি, ধরো আমি মাইগ্রেশনের ডিটারমিনেন্ট কি, মেন মাইগ্রেশনের ডিটারমিনেন্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে এডুকেশন। কোন একটা জায়গায় যদি এডুকেশন ফেসিলিটি ভালো থাকে, তাহলে অবভিয়াসলি পিপল মাইগ্রেট করবে এক জায়গা থেকে অন্য জায়গায়, তাই তো। তারপর ধরো কোনো একটা জায়গায় যদি ধরো আমি বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাই, বেটার লাইফস্টাইল পাই, তাহলে কি করব, তাহলে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করব। তো এটা হয়ে যাবে কি মাইগ্রেশনের ডিটারমিনেন্ট। তো তারপর দেখো ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ। এবার ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ যেটা আছে, এটা কিন্তু এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে নেটের সিলেবাসে কোশ্চেন আসে, বাট খুব একটা আসে বলবো না, হ্যাঁ। কিন্তু তোমাদের কি করতে হবে বলো তো, ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথের টেবিল আছে, তোমাদের ওই টেবিলটাকে একটু মেমোরাইজ করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথের নেটের সিলেবাসে কিরকম কোশ্চেন আসে বলো তো। ধরো এরকম আসলো যে ডাবলিং পিরিয়ড কত, ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথের ফার্স্ট ডাবলিং পিরিয়ড কত,
কত? কেউ বলতে পারবা? হ্যালো, না, 1650। ঠিক আছে, মানে ওই সময় হচ্ছে পপুলেশনটা ফার্স্ট ডবল হয়েছিল। ঠিক আছে, মানে জবের থেকে পপুলেশন, তোমার জবের থেকে মানে পপুলেশন ইসে করা স্টার্ট হয়েছে, পপুলেশন কি বলবো, পপুলেশন কাউন্ট করা স্টার্ট হয়েছে ওই সময়, মানে ওই সময় হচ্ছে ফার্স্ট পপুলেশনটা ডাবল হয়েছিল। তো এটাই হচ্ছে ডাবলিং পিরিয়ড। তো পপুলেশন গ্রোথ কিভাবে তোমার প্রি হিস্টোরিক থেকে মডার্ন টাইমে কিভাবে গ্রোথটা হয়েছে অ্যান্ড ট্রেন্ড অফ গ্রোথ, কিভাবে পপুলেশনটা বাড়ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এগুলো আলোচনা করবো হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথে। তারপরে নেক্সটে দেখো থিওরিজ অফ পপুলেশন গ্রোথ। থিওরিজ অফ পপুলেশন গ্রোথের মধ্যে দুটা থিওরি ভীষণ 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 ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি আর একটা হচ্ছে ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ। ঠিক আছে, তো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি তো তোমরা সবাই জানোই যে কিভাবে হচ্ছে একটা পপুলেশন, একটা জায়গার পপুলেশনের যে গ্রোথটা সেটা কিভাবে হয়। ঠিক আছে, সেটাকে বলছে কোন একটা জায়গায় বা কোন একটা ধরো কোন একটা দেশে কোন একটা কান্ট্রির পপুলেশন গ্রোথটা ঠিক কিভাবে হয়, সেটাই আমরা কি কোথায় আলোচনা করি না ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন বিভিন্ন সময় বিভিন্ন তোমার কি বলবো বিভিন্ন স্ট্যাটিস্টিশিয়ান বা ডেমোগ্রাফার এই ডেমোগ্রাফিক ট্রানজিশনের বিভিন্ন রকম ভাবে মডিফাই করছে। ঠিক আছে, তো ফার্স্ট যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি ফার্স্ট কে দিয়েছিল বলতো? ডব্লিউ.এস. থমসন। তারপর দিয়েছিল হচ্ছে তারপর জানি কে দিল, ফ্র্যাঙ্ক ডাব্লিউ নোটেনস্টাইন। ঠিক আছে, তো ডব্লিউ.এস. থমসন অ্যান্ড ফ্র্যাঙ্ক ডাব্লিউ নোটেনস্টাইন যারা ছিল ওরা ডেমোগ্রাফিক ট্রানজিশনের তিনটা মানে কি বলবো, দাঁড়াও এক সেকেন্ড, কেউ আবার জয়েন হতে যাচ্ছে নাকি, যা দাঁড়াও, হ্যাঁ। ও না, তো যাই হোক, তো হচ্ছে তিন রকমের হচ্ছে তোমার ট্রানজিশন হচ্ছে তোমার তিন রকমের হচ্ছে তিন রকমের হচ্ছে ট্রানজিশন হচ্ছে আইডেন্টিফাই করেছিল। একটা হচ্ছে তোমার প্রি ট্রানজিশনাল পিরিয়ড, একটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, আর একটা হচ্ছে পোস্ট ট্রানজিশনাল পিরিয়ড। ঠিক আছে, তারপরে আরেকটা যে আছে তোমার এটা এটা এই যে ফার্স্ট যেটা বললাম প্রি ট্রানজিশনাল পিরিয়ড অ্যান্ড পোস্ট ট্রানজিশনাল পিরিয়ড। তো এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল হচ্ছে ডব্লিউ.এস. থমসন। ঠিক আছে, তারপরে যে সেকেন্ড যে থিওরিটা আছে, সেকেন্ড থিওরিটা হচ্ছে হাই গ্রোথ রেট, তারপর হচ্ছে ডিক্লাইনিং গ্রোথ রেট, তারপর হচ্ছে স্লো গ্রোথ রেট। ঠিক আছে, তো এটা দিয়েছিল হচ্ছে ফ্র্যাঙ্ক ডাব্লিউ নোটেনস্টাইন। হ্যাঁ, তো তারপরে নেক্সট যে থিওরিটা দিয়েছিল সেটা দিয়েছিল হচ্ছে কার্ল স্যাক্স। সরি, কার্ল স্যাক্স না, কার্ল স্যাক্স, হ্যাঁ কার্ল স্যাক্সই দিয়েছিল। হ্যাঁ, কার্ল স্যাক্স যেটা দিয়েছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে চারটা পার্ট ছিল। ঠিক আছে, একটা ছিল হচ্ছে হাই স্টেশনারি, দাঁড়াও, হ্যাঁ কেউ জয়েন হতে যাচ্ছে। হুম, তো যাই হোক, তো কার্ল স্যাক্স যে ছিল সে হচ্ছে তিনটে এরকম হচ্ছে সে হচ্ছে চারটা স্টেজ বলেছিল। ঠিক আছে, একটা হচ্ছে তোমার হাই স্টেশনারি স্টেজ, তারপরটা হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ। হাই স্টেশনারি স্টেজ কি? ঠিক আছে, হাই স্টেশনারি স্টেজ বলতে কি, হাই শোনো, এটা 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 শোনো তুমি, ফার্স্ট হচ্ছে এটা শোনো যে হাই স্টেশনারি। ঠিক আছে, তার মানে এই সময় কি থাকে, স্টেশনারি মানে কি, মানে শান্ত, মানে স্টেশনারি মানে থেমে আছে, মানে আটকে আছে। ঠিক আছে, তো এটাকেই বলছে কি স্টেশনারি। তো হাই স্টেশনারি বলতে কি, যে সময় হচ্ছে পপুলেশনের কোনো মানে তোমার পপুলেশনের গ্রোথ হয় না। ঠিক আছে, মানে স্টেশনারি থাকে পপুলেশনটা। তো কখন থাকে, সবার ফার্স্ট যখন হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি যে ফার্স্ট স্টেজ থাকে, ফার্স্ট স্টেজে কি হয়, পপুলেশনটা বাড়ে না। ঠিক আছে, নেট পপুলেশন গ্রোথ কি থাকে, জিরো থাকে। কেন? কারণ ফার্টিলিটিও কম থাকে, মর্টালিটিও কম থাকে। ঠিক আছে, কারণ ফার্টিলিটি কেন কম থাকে জানোই, কারণ ওই সময় হচ্ছে তোমার ফার্টিলিটি, যেহেতু হচ্ছে তোমার ফার্টিলিটি বেশি থাকে কিন্তু মর্টালিটি কম থাকে। ঠিক আছে, কেন? কারণ তোমার ফার্স্ট যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি যে ফার্স্ট মডেলটা আছে ওখানে ফার্টিলিটি বেশি থাকে। তার কারণ হচ্ছে তোমার ওদের মধ্যে তোমার ইলিটারেসি, ঠিক আছে, ওদের মধ্যে পপুলেশনের যে পপুলেশন প্ল্যানিং, ঠিক আছে, তারপর হচ্ছে চাইল্ড প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, এসব সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। ঠিক আছে, ওই জন্য কি থাকে, ওই জন্য ওদের হচ্ছে তোমার পপুলেশন, ওই জন্য
জন্য ওদের ফার্টিলিটিটা প্রচুর বেশি থাকে অ্যান্ড যে মর্টালিটিটা থাকে মর্টালিটিটাও প্রচুর বেশি থাকে। ঠিক আছে, তো এর জন্য কি হয় পপুলেশনের যে গ্রোথটা হয় না। ঠিক আছে, তারপরে যে মর্টালিটিটা তারপরে নেক্সট যে স্টেজটা আসে সেটা আসে হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ। ঠিক আছে, আর্লি এক্সপ্যান্ডিং স্টেজে কি হয়, আর্লি এক্সপ্যান্ডিং স্টেজে পপুলেশনের যে ফার্টিলিটিটা বাড়ে কিন্তু মর্টালিটিটা কি হয়, মর্টালিটিটা আস্তে আস্তে কমতে থাকে। কেন কমতে থাকে, কারণ মেডিকেল আস্তে আস্তে কি হয়, মেডিকেল ফেসিলিটি ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, আর হচ্ছে তোমার মেডিকেল ফেসিলিটি ডেভেলপমেন্টের ফলে কি হয়, মর্টালিটি রেটটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, কিন্তু ফার্টিলিটি রেটটা বাড়তে থাকে। তো এই সময় কি হয়, এই সময় হচ্ছে পপুলেশনের যে পপুলেশন এক্সপ্লোশন হয়। ঠিক আছে, মানে প্রচুর হারে পপুলেশন বাড়তে থাকে। কারণ কি, যেহেতু ফার্টিলিটি বাড়তে থাকে কিন্তু মর্টালিটি কমতে থাকে, সেই জন্য এই সময় কি হয়, পপুলেশনের যে গ্রোথ রেটটা খুব বেশি হয়। দেন আসে হচ্ছে থার্ড স্টেজ মানে কি, থার্ড স্টেজ হচ্ছে লেট এক্সপ্যান্ডিং স্টেজ। তো লেট এক্সপ্যান্ডিং স্টেজে কি হয়, লেট এক্সপ্যান্ডিং স্টেজে ফার্টিলিটিটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, অ্যান্ড মর্টালিটি তো অলরেডি কমাই থাকে। তো এই সময় কি হয়, লেট এক্সপ্যান্ডিং স্টেজ থাকে। এই স্টেজটা হচ্ছে এই স্টেজটা কি বলবো, এই স্টেজটা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির যে মানে তোমার কি বলবো, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি হিস্ট্রিতে এই স্টেজটার সেটা একটু বেশি হয়। ঠিক আছে, ওই জন্য এটার নাম হচ্ছে লেট এক্সপ্যান্ডিং। আর এটাতে কি হয়, পপুলেশনটা আস্তে আস্তে বাড়ে। আর্লি এক্সপ্যান্ডিং মানে পপুলেশনটা তাড়াতাড়ি বাড়ে, ওই জন্য এটার নাম আর্লি এক্সপ্যান্ডিং। আর লেট এক্সপ্যান্ডিং মানে কি, পপুলেশনটা আস্তে 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 বাড়ে, এই জন্য এটার নাম হচ্ছে লেট এক্সপ্যান্ডিং। ঠিক আছে, তো তারপর আসে হচ্ছে লো স্টেশনারি মানে কি, হাই স্টেশনারি অ্যান্ড লো স্টেশনারি, এই দুটোর মধ্যে পার্থক্য কি, হাই স্টেশনারি স্টেজে কি হয়, পপুলেশনটা হ্যাঁ, হাই স্টেশনারি স্টেজে ফার্টিলিটি রেটও বেশি থাকে আবার মর্টালিটি রেটও বেশি থাকে, এই জন্য পপুলেশনটা বেশি থাকে। ঠিক আছে, অ্যান্ড লো স্টেশনারি স্টেজে কি হয়, ফার্টিলিটি রেটও কম থাকে আবার মর্টালিটি রেটও কম থাকে, এই জন্য কি হয়, পপুলেশন গ্রোথটা হচ্ছে প্রচন্ড আস্তে আস্তে হয়। তো এটা মেনলি কি, এটা এই স্টেজে যখন কোনো একটা কান্ট্রি পৌঁছে যায় তো তখন আমরা বুঝতে পারি কি, ওই কান্ট্রিটা ডেভেলপড কান্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে আসে হচ্ছে, এটা তো গেল, তাহলে এটা কে দিয়েছিল, এটা দিয়েছিল হচ্ছে কার্ল স্যাক্স। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকজন এসেছিল, মানে আরেকজন ডেমোগ্রাফার ছিল যার নাম ছিল হচ্ছে সিপি ব্ল্যাকার। হ্যাঁ, সিপি ব্ল্যাকার, সে হচ্ছে আরেকটা স্টেজ অ্যাড করেছিল, সেটা হচ্ছে ডিক্লাইনিং স্টেজ। ঠিক আছে, এই চারটা স্টেজ তো ছিলই, আমি বললামই যে হাই এক্সপ্যান্ডিং স্টেজ, হাই স্টেশনারি স্টেজ, আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ, লেট এক্সপ্যান্ডিং স্টেজ, তারপর হচ্ছে লো স্টেশনারি স্টেজ। এটার সাথে আরেকটা স্টেজ হ্যাঁ, আরেকটা স্টেজ অ্যাড করেছিল, তো সেটার নাম কি ছিল, সেটার নাম ছিল হচ্ছে ডিক্লাইনিং স্টেজ। তো এই সময় কি হয়, পপুলেশন গ্রোথটা হচ্ছে একদম জিরোতে চলে আসে, মানে নেগেটিভে, জিরো না মানে নেগেটিভে চলে যায়। ঠিক আছে, আস্তে আস্তে একদমই নিচে ডিক্লাইন হয়ে যায়। যেমন ধরো নরওয়ে, তারপর ধরো সুইডেন, এসব জায়গায় কি হয়, এসব জায়গায় পপুলেশনের যে গ্রোথটা এতটাই কম, মানে মানে ওদের মধ্যে কি বলবো, ওদের মধ্যে ধরো বেবি নেওয়ার বা ওদের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করার কোনো ইন্টারেস্ট থাকে না, ওরা খুব কেরিয়ার সেন্ট্রিক টাইপের। ঠিক আছে, তো ওই জন্য আর কি ওদের যে ওই লাস্ট যে স্টেজটা থাকে ওই সময় পপুলেশন গ্রোথটা কি হয়ে যায়, নেগেটিভে হয়ে যায় বা জিরো পপুলেশন গ্রোথ হয়ে যায়। ঠিক আছে, এবার বলো তো তোমরা, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি যে ফার্স্ট যে সেটা বললাম হাই স্টেশনারি স্টেজ, ওই স্টেজে কোন কোন কান্ট্রি আছে বলতে পারবে তোমরা কেউ? হ্যালো হ্যালো, এক সেকেন্ড, হ্যাঁ, কেউ জয়েন করতে যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যালো, ভাই, হ্যালো।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এবারে তো আমি বললামই, হ্যাঁ, তো ফার্স্ট যে স্টেজটা আছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, তো ফার্স্ট স্টেজের মধ্যে মেইনলি কোন কোন কান্ট্রি গুলো আসবে? আফ্রিকান কান্ট্রি গুলো, ঠিক আছে? যেমন ধরো নাইজেরিয়া, ঘানা, মালি, সোমালি, এসব কান্ট্রি গুলো আসবে হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি ফার্স্ট স্টেজে, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড স্টেজ যেটা আছে সেটা হচ্ছে তোমার লো স্টেশন হাই এক্সপ্যান্ডিং সরি আরডি এক্সপ্যান্ডিং, হ্যাঁ, আরডি এক্সপ্যান্ডিং স্টেজ যেটা আছে, এই স্টেজের মধ্যে কোন কোন কান্ট্রি পড়বে? এই স্টেজের মধ্যে পড়বে হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে তোমার আফগানিস্তান, এসব কান্ট্রি গুলো পড়বে হচ্ছে থার্ড স্টেজে। এবারে সরি, সেকেন্ড স্টেজে। দেন থার্ড স্টেজে যেটা লো স্টেশনারি স্টেজ, থার্ড স্টেজে বলো তো কোন কোন কান্ট্রি পড়বে? আমাদের ইন্ডিয়া ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি থার্ড স্টেজে পড়বে, ঠিক আছে? দেন আসে হচ্ছে ফোর্থ স্টেজ যেটা আছে, ফোর্থ স্টেজের মধ্যে ফোর্থ স্টেজে হচ্ছে তোমার বিভিন্ন রকমের ডেভেলপড কান্ট্রি গুলো, যেমন হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এগুলো পড়বে হচ্ছে ফোর্থ স্টেজে, ঠিক আছে? ইংল্যান্ড, এগুলো পড়বে হচ্ছে ফোর্থ স্টেজে। অ্যান্ড ফিফথ স্টেজ যেটা বললাম ডিক্লাইনিং স্টেজ, ওই স্টেজে হচ্ছে তিনটে কান্ট্রি পড়ে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো, সেগুলো হচ্ছে নরওয়ে, সুইডেন অ্যান্ড হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে? দেন আসবে হচ্ছে ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ। ম্যালথাসিয়ান থিওরি যে পপুলেশন গ্রোথ আছে, ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথে মেনলি কি বলা আছে যে পপুলেশন ম্যালথাসিয়ান থিওরিটা প্রচন্ড মানে পুরনো, অনেক দিন আগেকার। তো এটা হচ্ছে প্রেজেন্ট ডে কনটেক্সটের সাথে সেরকম কোনো মিল নেই, ঠিক আছে? কিন্তু তবুও ম্যালথাসিয়ান থিওরিটা আমাদের মানে পড়তে লাগবে, জানতে লাগবে, ঠিক আছে? তো ম্যালথাসিয়ান থিওরি থেকে মেনলি ম্যালথাসিয়ান থিওরিতে কি বলা হয়েছে মেনলি যে পপুলেশন যে আছে, পপুলেশন বাড়বে হচ্ছে তোমার জিওমেট্রিক রেটে, অ্যান্ড ফুড গ্রেইনস বাড়বে হচ্ছে তোমার ফুড গ্রেইনস বাড়বে হচ্ছে অ্যারিথমেটিক রেটে, ঠিক আছে? তাহলে পপুলেশন বাড়বে জিওমেট্রিক রেটে, মানে জিওমেট্রিক মানে কি 1 2 4 16, হ্যাঁ, তারপর 32 এভাবে করে বাড়বে, ঠিক আছে? অ্যান্ড ফুড গ্রেন যেটা বাড়বে সেটা বাড়বে 1 2 3 4 5 6 এভাবে করে ফুড গ্রেন বাড়বে। তো এভাবে বাড়তে বাড়তে একটা টাইম সরি, হ্যাঁ, এভাবে বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যে সময় হচ্ছে মানে পপুলেশন এত বেশি হয়ে যাবে আর ফুড গ্রেন হয়ে যাবে কি খুব কম। তো এই সময় কি হবে? ল অফ ডিমিনিশিং রিটার্নস আসবে, ঠিক আছে? তো এই জন্য কি হয়ে যাবে যে ফুড গ্রেন একদম ইনক্যালকুলেবল হয়ে যাবে, ঠিক আছে? পপুলেশনে ওই অত সংখ্যক পপুলেশনকে খাওয়ানোর জন্য যে ফুড গ্রেনটা দরকার, সেই ফুড গ্রেনটা কি হবে না, সেই ফুড গ্রেনটা থাকবে না। তো এটাই হচ্ছে বলা হয়েছে ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথে। অ্যান্ড ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথে ম্যালথাস হচ্ছে দুটো চেকের কথা বলেছিল, একটা হচ্ছে প্রিভেন্টিভ চেক, একটা হচ্ছে পজিটিভ চেক। তো প্রিভেন্টিভ চেক যেটা আছে, প্রিভেন্টিভ চেকের মধ্যে কি কি পড়বে? যেটা হচ্ছে পপুলেশন গ্রোথকে প্রিভেন্ট মানে কি আটকানো, তাই তো? তো প্রিভেন্টিভ চেকের মধ্যে কি কি পড়বে? যেটা হচ্ছে পপুলেশন গ্রোথকে আটকে দেয়, ঠিক আছে? যেমন কি কি? যেমন হচ্ছে তোমার যেমন হচ্ছে ধরো কন্ট্রাসেপশন, লেট ম্যারেজ, ঠিক আছে? এইগুলো, ঠিক আছে? তারপর ইউজ অফ কন্ট্রাসেপটিভ পিলস, ঠিক আছে? অ্যাবর্শন, এগুলো হচ্ছে কি প্রিভেন্টিভ চেক। অ্যান্ড পজিটিভ চেক কি কি? পজিটিভ চেক মানে হচ্ছে যেগুলো হচ্ছে পপুলেশন গ্রোথকে আটকাবে না, মানে যেগুলো পপুলেশন গ্রোথকে কম করবে, একদমই কম করবে, আটকাবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে পজিটিভ চেক। পজিটিভ চেকের মধ্যে কি পড়বে? ওয়ার পড়বে, ফ্যামাইন পড়বে, ঠিক আছে? পোভার্টি পড়বে, এগুলো হচ্ছে তোমার পজিটিভ চেক। হ্যাঁ, তো এবারে তো এটা তো গেল। এবার হচ্ছে স্যাডলার্স থিওরি অ্যান্ড রিকার্ডোস থিওরি, এই দুটো খুব একটা ইম্পর্টেন্ট না, এই দুটো লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউজিসি নেটের জন্য, কিন্তু তবুও পড়ে রাখা উচিত, মানে পড়ে রাখা ভালো। তো রিকার্ডোস থিওরি যেটা আছে, রিকার্ডোস থিওরি অফ পপুলেশন গ্রোথে কি বলা হয়? কোনো একটা জায়গা আছে, ঠিক আছে? কোনো একটা জায়গায় এই রিকার্ডোস থিওরিটা মানে কি বলবো, অলমোস্ট কি বলবো, মানে প্রেজেন্ট ডে কনটেক্সটের সাথে একদমই মিল খায় না, ঠিক আছে? তো
তো কিন্তু তবুও রিকার্ডোস থিওরিতে কি বলা হয়, রিকার্ডোস থিওরি অফ পপুলেশন গ্রোথে বলা হয় যে কোন একটা জায়গা, ধরো কোন একটা জায়গায় একটা কারখানা গড়ে উঠলো, ঠিক আছে, এবার ওই কারখানাটায় যদি ধরো লেবার বেশি হয়, ঠিক আছে, তো ওইখানে কি হবে, যেহেতু ওই যে কারখানাটা ওই কারখানাটায় ধরো ওই কারখানাটা ওয়েজ বেশি আছে, ঠিক আছে, এবার ধরো ওই কারখানাটা যদি ওয়েজ বেশি হয় তাহলে কি হবে, ওখানে লেবারও বেশি হবে, লেবার লাগবে, তো কি হবে, তো তখন হচ্ছে সেখানে হচ্ছে পপুলেশন গ্রোথটা প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। মানে রিকার্ডোস যে থিওরিটা আছে সে হচ্ছে উনি হচ্ছে ওটা পপুলেশনের লেবার অ্যান্ড হচ্ছে ওয়েজ এই দুটোর বেসিসে, এই দুটোর মানে কি বলবো, এই দুটোর বেসিসেই হচ্ছে দিয়েছিলেন। তো তারপরে আছে হচ্ছে ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি ইন্ডাইসেস, ঠিক আছে, তো ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি ইন্ডাইসেস এর মধ্যে কি কি আছে, 4টা ইন্ডাইসেস আছে। একটা হচ্ছে ক্রুড বার্থ রেট অ্যান্ড ডেথ রেট, ঠিক আছে, ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, জেনারেল ফার্টিলিটি রেট, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ঠিক আছে। এখানে যে ফর্মুলা গুলো আছে ক্রুড বার্থ রেট অ্যান্ড ক্রুড ডেথ রেট, হ্যাঁ এই ফর্মুলা গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এখানে, কারণ এখান থেকে নেটের সিলেবাসে খুব কোশ্চেন আসে। ধরো তোমাকে একটা ফর্মুলা দিয়ে দিল যে ধরো এরকম একটা ক্রুড বার্থ রেটের ধরো ফর্মুলা দিয়ে দিল, ঠিক আছে, তো তখন তোমাকে বলবে যে ওই ফর্মুলাটা ওই এবার বলবে যে এই ফর্মুলাটা কিসের ফর্মুলা, ধরো দিয়ে দিল ক্রুড বার্থ রেট, জেনারেল ফার্টিলিটি রেট, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, তো এইভাবে করে ধরো দিয়ে দিল, তো তখন তোমাকে বলতে হবে যে ওটা কিসের ফর্মুলা, ঠিক আছে, তো এরকম টাইপের খুব আসে। দেন আসে হচ্ছে দেন আছে হচ্ছে ডিটারমিনেন্ট, কি কি ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটির কি কি ডিটারমিনেন্ট আছে, ঠিক আছে, তো ডিটারমিনেন্ট কি কি আমি তো তোমাদের আগেই বললাম যে ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটির কি কি ডিটারমিনেন্ট হয়, কোন একটা জায়গায় ফার্টিলিটি কখন বাড়বে, কোন একটা জায়গায় মর্টালিটি কখন বাড়বে। দেন আছে কি ওয়ার্ল্ড প্যাটার্নস, মানে কোন একটা জায়গায় ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটির যে ওয়ার্ল্ড প্যাটার্ন, ঠিক আছে, মানে সারা ওয়ার্ল্ডে কিভাবে ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটিটা আছে সেটা সারা ওয়ার্ল্ডে কিভাবে বাড়ছে কিভাবে কমছে, সেটাই হচ্ছে ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটির ওয়ার্ল্ড প্যাটার্ন, ঠিক আছে। দেন আমরা কি নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমরা করবো হচ্ছে মাইগ্রেশন নিয়ে। মাইগ্রেশনের মধ্যে কি কি আসবে, মাইগ্রেশনের টাইপ, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। মাইগ্রেশন টাইপ মানে কি কি, মাইগ্রেশন টাইপের মধ্যে পড়বে হচ্ছে ইনল্যান্ড মাইগ্রেশন, তারপর হচ্ছে তোমার এমিগ্রেশন, ঠিক আছে, এগুলো হচ্ছে মাইগ্রেশনের টাইপ। তারপরে পড়বে হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ইন্ট্রান্যাশনাল মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন মানে ধরো আমি এক কান্ট্রি থেকে অন্য একটা কান্ট্রিতে গেলাম, সেটা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। তারপর হচ্ছে ইন্ট্রান্যাশনাল মাইগ্রেশন, ইন্ট্রান্যাশনাল মাইগ্রেশন মানে আমি কান্ট্রির মধ্যেই যদি কোথাও একটা তোমার হচ্ছে মুভ করি সেটা হবে হচ্ছে ইন্ট্রান্যাশনাল মাইগ্রেশন, ঠিক আছে, বা ন্যাশনাল মাইগ্রেশন এরকম আমরা বলতে পারি। তারপর হচ্ছে কজেস অফ মাইগ্রেশন, কজেস অফ মাইগ্রেশনের মধ্যে কি কি আসবে, কি কি কারণে মানুষ মাইগ্রেট করে, ঠিক আছে, এক নাম্বার হচ্ছে সবার ফার্স্ট কজ কি কি, এক নাম্বার হচ্ছে এমপ্লয়মেন্ট ফেসিলিটি, 2 নাম্বার হচ্ছে এডুকেশন ফেসিলিটি, 3 নাম্বার হচ্ছে হেলদি ওয়েলবিং বা বেটার ওয়ে অফ লাইফ, ঠিক আছে, তো এগুলো হচ্ছে কজেস অফ মাইগ্রেশন। এবার হচ্ছে কজেস অফ মাইগ্রেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি একটা পড়ে হচ্ছে ব্রেন ড্রেন অ্যান্ড ব্রেন গ্রেন। তুমি তো ব্রেন ড্রেন ব্রেন গেইন কেউ কি জানো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, কোথায় গেল? তো কজেস অফ ব্রেন ড্রেন মানে হচ্ছে ধরো তো কোনো একটা জায়গায়, ধরো আমাদের যেমন ধরো ইন্ডিয়া, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার যারা ব্রিলিয়েন্ট, হ্যাঁ আমাদের ইন্ডিয়ার যারা ধরো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে না, তারা কি করে বলতো, তারা হচ্ছে বাইরে বেটার অপরচুনিটিজ এর জন্য, বেটার পড়াশোনার এডুকেশনাল ফেসিলিটির জন্য তারা কি করে বাইরে চলে যায়, ঠিক আছে, যেমন ধরো কেউ ইউএসএ তে চলে যায়, কেউ ইংল্যান্ডে চলে যায় ভালো ইউনিভার্সিটি, কেউ জাপানে চলে যায়, ঠিক আছে, যাতে ওরা আরো বেটার এডুকেশনাল ফেসিলিটি পায়, ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি আমাদের ইন্ডিয়া, এটাতে কি হলো ব্রেন ড্রেন হলো। আর কোথায় ব্রেন গেইন হলো, আমেরিকা, তারপর জাপান, এসব জায়গা কি হলো ব্রেন গেইন হলো, মানে ব্রেন মানে কি বলবো, মানে তোমার হচ্ছে ব্রেনটা গেল না, আমাদের ইন্ডিয়ান যে ব্রেনটা সেটা ওদের ওখানে গেল, এবার এটা ওদের ওখানে কোনো ডেভেলপমেন্টাল কাজে ব্যবহার হবে, তো সেটা হলো ব্রেন গ্রেন।
ব্রেন গেন। ঠিক আছে, তারপর আমরা পড়বো হচ্ছে মডেলস অফ মাইগ্রেশন। মডেলস অফ মাইগ্রেশনের মধ্যে যে রাভেনস্টাইন মডেল যেটা আছে, রাভেনস্টাইন মডেলটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দাঁড়াও, যা মডেল অফ মাইগ্রেশনের মধ্যে যে রাভেনস্টাইনস যে মডেলটা আছে, রাভেনস্টাইন মডেলটা ইম্পর্টেন্ট, আর গ্র্যাভিটি মডেল ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে মোবিলিটি ট্রানজিশন মডেল ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর প্রিন্সিপাল অফ লিস্ট এফোর্ট ইম্পর্টেন্ট। এই চারটা মডেল হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্টারভেনিং অপরচুনিটিজ যে মডেলটা আছে এটা লেস ইম্পর্টেন্ট বলতে পারো। ঠিক আছে, তো মেনলি তুমি এই যে এই চারটা, এটা 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 আর এটা, এই যে 1 2 3 and 5, এই যে এই চারটা মডেল, এই চারটা মডেল হচ্ছে ভালো করে পড়তে হবে। তো এবার রাভেনস্টাইনস যে মডেল আছে, রাভেনস্টাইনস মডেল অফ মাইগ্রেশন, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে কোন একটা জায়গার ডিস্টেন্স যত বাড়বে সেটার মাইগ্রেশনের যে সেটা তত কমবে। ঠিক আছে, মানে মাইগ্রেশন অ্যান্ড ডিস্টেন্স দুটো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, কোন একটা জায়গা যদি ডিস্টেন্স বেড়ে যায় তাহলে কি হবে? মাইগ্রেশনের যে হারটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। দেন আছে হচ্ছে গ্র্যাভিটি মডেল। গ্র্যাভিটি মডেলের মধ্যে কি আছে? গ্র্যাভিটি মডেলের মধ্যে একটা সূত্র আছে বা একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো, দাঁড়াও, কেউ হয়তো জয়েন করতে চাচ্ছে। গ্র্যাভিটি কোথায় গেল? হ্যাঁ, তো গ্র্যাভিটি মডেল যেটা আছে, গ্র্যাভিটি মডেলের মধ্যে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে PI, হচ্ছে গ্র্যাভিটি মডেলের যে ফর্মুলাটা সেটা হচ্ছে K ইন্টু PI ইন্টু PJ ডিভাইডেড বাই D। তাহলে PI অ্যান্ড PJ মানে কি? পপুলেশন অফ সিটি A অ্যান্ড, দাঁড়াও আমি তোমাদের লিখে বোঝাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, ওয়েট, এই যে K ইন্টু PI ইন্টু PJ ডিভাইডেড বাই D, এটা হচ্ছে গ্র্যাভিটি মডেলের ফর্মুলা। ঠিক আছে, গ্র্যাভিটি মডেলের মধ্যে কি বলা আছে? এই যে এই কেটা যেটা আছে, কেটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, PI মানে হচ্ছে পপুলেশন অফ সিটি I, অ্যান্ড PJ মানে হচ্ছে পপুলেশন অফ সিটি J, অ্যান্ড D মানে হচ্ছে ডিস্টেন্স, দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে D। তো এটাই হচ্ছে কি বলতো? গ্র্যাভিটি মডেল। তো গ্র্যাভিটি মডেল কে দিয়েছে? গ্র্যাভিটি মডেল দিয়েছে হচ্ছে জন স্টিওয়ার্ট। ঠিক আছে, জন স্টিওয়ার্ট হচ্ছে গ্র্যাভিটি মডেল দিয়েছে। দেন আছে হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট এফোর্ট। এই গ্র্যাভিটি মডেল আর প্রিন্সিপাল অফ লিস্ট এফোর্ট মডেল এই দুটো মোটামুটি সেমই। ঠিক আছে, তো প্রিন্সিপাল অফ লিস্ট এফোর্ট যে মডেলটা আছে এটাতে কি আছে? এটাতে হচ্ছে K ইন্টু PI ইন্টু PJ যে আছে, এই দুটো সেম। এবার এখানে কি অ্যাড হয়? DI ইন্টু DJ, সরি, ইন্টু DJ। ঠিক আছে, তো K ইন্টু PI ইন্টু PJ ডিভাইডেড বাই DI ইন্টু DJ, আর সেটা যেটা আছে সেটা হচ্ছে সেমই, মানে PI অ্যান্ড PJ মানে হচ্ছে PI মানে পপুলেশন অফ সিটি I অ্যান্ড PJ মানে পপুলেশন অফ সিটি J, অ্যান্ড DI মানে ডিস্টেন্স, দুটো DI অ্যান্ড J, I অ্যান্ড J সিটির মধ্যে যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে DI অ্যান্ড DJ, অ্যান্ড K মানে কি? K হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, দেন আছে হচ্ছে ইন্টারভেনিং অপরচুনিটিজ মডেল, এটা তো বললামই লেস ইম্পর্টেন্ট। আর তারপর আছে হচ্ছে মোবিলিটি ট্রানজিশন মডেল। মোবিলিটি ট্রানজিশন মডেল কি? ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল যেরকম সেরকম মোবিলিটি ট্রানজিশন মডেল। এই মডেলটা কে দিয়েছিল? এই মডেলটা দিয়েছিল হচ্ছে রাভেনস্টাইন। ঠিক আছে, তো মোবিলিটি ট্রানজিশন মডেলে আমরা কি দেখতে পাই? মোবিলিটি ট্রানজিশন মডেলে 4টা স্টেজ আছে। ঠিক আছে, তো যে ফার্স্ট স্টেজটা আছে, ফার্স্ট স্টেজে হচ্ছে যেহেতু মর্টালিটি খুব ফার্টিলিটি খুব হাই থাকে অ্যান্ড মর্টালিটি খুব লো থাকে, তো পপুলেশন গ্রোথ কি হয়? খুব কম থাকে। তো এই জন্য কি হয়? এই সময় মাইগ্রেশন হয় না। দেন আসে হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে কি হয়? ফার্টিলিটি আস্তে আস্তে বেশি থাকে কিন্তু মর্টালিটি আস্তে আস্তে কমতে থাকে। তো এই সময় কি হয়? পপুলেশন গ্রোথটা একটু হয়। তো এই সময় কি হয়? পপুলেশনের ধরো যারা, মানে তোমার কি বলবো, যারা
রেসিডেন্টরা আছে যারা, তো এই সময় যেহেতু পপুলেশন গ্রোথটা একটু বেশি হয়, এই সময় কি হয় মাইগ্রেশনটা স্টার্ট হয়, ঠিক আছে, এই সেকেন্ড স্টেজে। দেন আসে হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজে কি হয়, যেহেতু ফার্টিলিটিটা আস্তে আস্তে কমতে থাকে অ্যান্ড মর্টালিটিটা আস্তে আস্তে বাড়তে থাকে, তো এই সময় কি হয় এডুকেশনাল ফেসিলিটিও বাড়ে। তো এই সময় কি হয় মানুষ হচ্ছে মাইগ্রেট করে এক জায়গা থেকে অন্য জায়গায়, ডিউ টু দ্য এমপ্লয়মেন্ট, ডিউ টু দ্য এডুকেশনাল ফেসিলিটি, ঠিক আছে। দেন আসে হচ্ছে ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজে কি হয়, যে ফোর্থ স্টেজে হচ্ছে পপুলেশনও আস্তে আস্তে যেহেতু ফোর্থ স্টেজে পপুলেশনও কমে যায় অ্যান্ড হ্যাঁ, ফার্টিলিটিও কমে যায় অ্যান্ড মর্টালিটিও কমে যায়। তো ফোর্থ স্টেজে কি হয় পপুলেশনের যে আস্তে আস্তে তোমার কি বলবো আস্তে আস্তে যে তোমার হ্যাঁ, তো এই সময় যেহেতু এডুকেশনাল ফেসিলিটিও আস্তে আস্তে বাড়তে থাকে, তো এই সময় কি হয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন স্টার্ট হয়, ঠিক আছে, মানে মানুষ এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে মোবিলিটি ট্রানজিশন মডেল অফ জেলেনস্কি। দেন আসে হচ্ছে পপুলেশন কম্পোজিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো পপুলেশন কম্পোজিশনের মধ্যে কি কি আছে, এজ কম্পোজিশন, এগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এজ কম্পোজিশন, সেক্স কম্পোজিশন। এজ কম্পোজিশনের মধ্যে কি কি আসবে, ধরো কোন একটা এজের মানে ধরো যে পপুলেশন পিরামিড গুলো আছে, ঠিক আছে, পপুলেশন পিরামিড গুলো, সেই পপুলেশন পিরামিড গুলো যে কম্পোজিশন গুলো, হ্যাঁ, সেটাই হচ্ছে এজ কম্পোজিশন। বিভিন্ন এজ গ্রুপের বেসিসে তো পপুলেশন পিরামিড গুলো বানানো হয়, যেমন ধরো বেল শেপড পপুলেশন পিরামিড, সেটা কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ইউএসএ তে দেখতে পাওয়া যায়, তাই তো। তারপর ধরো কনস্ট্রাকটিভ পপুলেশন পিরামিড কোথায় দেখতে পাওয়া যায়, তো এরকম টাইপের কোশ্চেন হচ্ছে এজ এজ কম্পোজিশন থেকে আসে। হ্যাঁ, আমরা পরে লাস্টে আছে পিওয়াই কিউজ আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, কিরকম টাইপের কোশ্চেন আসে। দেন হচ্ছে সেক্স কম্পোজিশন, মানে মেল ফিমেলের যে কম্পোজিশনটা সেটাই হচ্ছে সেক্স কম্পোজিশন। দেন হচ্ছে রুরাল আরবান কম্পোজিশন, কোন একটা স্টেট বা কোন একটা জায়গায় রুরাল পপুলেশন কত অ্যান্ড আরবান পপুলেশন কত, সেটার বেসিসে যে কম্পোজিশন হয় বা সেটার বেসিসে যে পিরামিডটা হয় পপুলেশন পিরামিডটা, সেটাই হচ্ছে রুরাল আরবান কম্পোজিশন। দেন হচ্ছে আসে এডুকেশনাল কম্পোজিশন। এডুকেশনাল কম্পোজিশনের মধ্যে কি কি, লিটারেসি রেট কোন স্টেটে কত লিটারেসি রেট আছে, কোন কান্ট্রি লিটারেসি রেট কি রকম, সেটা যে কম্পোজিশনের মধ্যে আছে সেটাই হচ্ছে এডুকেশনাল কম্পোজিশন, ঠিক আছে। তো এবার হচ্ছে এডুকেশনাল কম্পোজিশনের মধ্যে ধরো তোমাকে এডুকেশনাল কম্পোজিশনের মধ্যে আমাদের ইন্ডিয়ার যে এডুকেশনাল কম্পোজিশন মানে লিটারেসি রেট ইন্ডিয়ার, ঠিক আছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওটার একটা টেবিল হয়, ঠিক আছে, ওই টেবিলটা আমি যদি তোমাদের হ্যান্ড আউট যখন দিব তখন ওই টেবিলটা পাঠাবো লিটারেসি রেটে, ঠিক আছে, কোন স্টেটে কত লিটারেসি রেট, লিটারেসি রেটটা কিভাবে বাড়ছে কিভাবে কমছে, তো ওই টেবিলটা মুখস্থ করতে হবে। ওই টেবিলটা অনুযায়ী মানে কি বলবো, ওই টেবিলটা থেকে খুব নেটের কোশ্চেন আসে, মানে ধরো এরকম বললো, ধরো 4টা স্টেট দিয়ে দিল, তো বলবে যে 4টা স্টেটকে হচ্ছে তোমার সাজাও, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তো সেটা তোমাকে সাজানোর জন্য কি করতে হবে, সেটা তোমাকে সাজানোর জন্য এডুকেশনাল কম্পোজিশনটা জানতে হবে বা ওই টেবিলটা মুখস্থ করতে হবে। দেন আসে হচ্ছে এসসি পপুলেশন। এসসি পপুলেশন কি, শিডিউল কাস্ট জানোই, এসসি পপুলেশনেও তাই, এসসি পপুলেশনেরও এরকম একটা টেবিল আছে, সেই টেবিলটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখানেও বোঝানোর মতো কিছুই নাই, এখানে টেবিলটা আছে, বললামই আমাদের ইন্ডিয়াতে এসসি পপুলেশন সব থেকে বেশি, বলো তো সব থেকে বেশি ইন্ডিয়ার এসসি পপুলেশন কোন স্টেটে আছে, বলতে পারবে? হ্যালো, ইউপি। হ্যাঁ, ইউপিতে সব থেকে বেশি এসসি পপুলেশন কোথায় আছে, ইউপিতে আছে, ঠিক আছে। এরকম তো এই টেবিলগুলো কি করতে হবে, তোমাদেরকে খুব মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই টেবিলগুলো মোটামুটি তোমাদের রোজ দেখতে হবে, নয়তো মুখস্থ হবেই না। কারণ কি, যদি মানে কি বলবো, কারণ আমি নিজেও ভুলে যাই, ঠিক আছে, যে এসসি পপুলেশন কোন স্টেটে বেশি আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমি নিজেও ভুলে যাই। তো আমিও মাঝে মাঝে দেখি, ডেলি দেখি বলতে গেলে, মাঝে মাঝেই দেখি, ঠিক আছে, নয়তো আমিও ভুলে যাই। তো এইটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এসটি পপুলেশনের যে টেবিলটা হয় সেই টেবিলটা মুখস্থ রাখতে হবে। এক সেকেন্ড, হ্যাঁ আমার হেডফোনটা অফ হয়ে গেল, শোনা যাচ্ছে কিনা বলবা, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেন আসে হচ্ছে, তো এবার তো বললামই এসসি পপুলেশন অ্যান্ড এসটি পপুলেশন। তো এবার দেন আসবে হচ্ছে পপুলেশন পলিসি। পপুলেশন পলিসি বলতে পপুলেশন আমরা কোন কান্ট্রি কি কোন কন্টিনেন্ট কিভাবে কোন পপুলেশন পলিসি ফলো করে, ঠিক আছে। যেমন ডেভেলপড কান্ট্রি যেটা আছে, ডেভেলপড কান্ট্রি কিরকম পপুলেশন পলিসি ফলো করে, ডেভেলপিং কান্ট্রি কিরকম পপুলেশন পলিসি ফলো করে জানোই। যেমন চায়নাতে যেমন 2 চাইল্ড পলিসি ফলো হয়েছে। চায়না তো জানোই তোমরা, চায়না আগে কি ছিল, সব থেকে বেশি পপুলেশন ছিল চায়না। এখন পপুলেশনটা অনেকটা কন্ট্রোলে আসে। এখন ইন্ডিয়াতে সব থেকে বেশি পপুলেশন বেড়ে গেছে, মানে সব থেকে বেশি পপুলেশন এখন কোথায় হয়ে গেছে, ইন্ডিয়াতে হয়ে গেছে। চায়নাকে সারপাস করে গেছে ইন্ডিয়া, ঠিক আছে। তো ইন্ডিয়াতে চায়না কি আনছিল, 2 চাইল্ড পলিসি আনছিল, ঠিক আছে। তো এবার ইন্ডিয়া যে আছে, ইন্ডিয়ারও এরকম আনা উচিত, কিন্তু ইন্ডিয়া তো আনে, কিন্তু কি বলবো, কিন্তু ইন্ডিয়ার কোনো মানুষ মানেই না, তো বলে লাভ নাই। তো পপুলেশন পলিসি ইন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়াতে কি কি পপুলেশন, ইন্ডিয়াতে কি বিভিন্ন 5 ইয়ার প্ল্যান হয়েছিল, ঠিক আছে। এবার প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানে আলাদা আলাদা পলিসি গ্রহণ করা হয়েছে। এবার আলাদা আলাদা 5 ইয়ার প্ল্যানে কি কি পলিসি গ্রহণ করা হয়েছে সেটাই হচ্ছে পপুলেশন পলিসিস ইন ইন্ডিয়া। তো এবার এই পপুলেশন পলিসিগুলো 1951 যে তোমার 5 ইয়ার প্ল্যান হয়েছিল সেখানে কি পপুলেশন পলিসি হয়েছিল, তারপরে 5 ইয়ার প্ল্যানে কি পপুলেশন পলিসি হয়েছিল, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এরকম ভাবে কোশ্চেন দেয় প্রিভিয়াস ইয়ারে, যে পপুলেশন পলিসি ধরো বলে দিল যে ধরো 2 চাইল্ড পলিসি যেটা, এটা কোন 5 ইয়ার প্ল্যানে হয়েছিল। তো এরকম টাইপের প্রচুর কোশ্চেন থাকে পপুলেশন পলিসি থেকে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি কতগুলো PYQs হচ্ছে তোমার ডাউনলোড করেছি, তো সেগুলো হচ্ছে তোমার আমি এভাবে দিয়েছি, দেখি তো তোমরা অ্যান্সার করতে পারো কিনা। বলো তো এটা কোনটা হবে, কোন অপশনটা হবে। এক্সপ্যান্সিভ পপুলেশন কোথায় দেখতে পাওয়া যায়, বলতে পারবা? এটা কিভাবে অ্যান্সার করতে হয় বলো তো, আমি তোমাকে শিখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে পপুলেশন পিরামিড অ্যান্ড কান্ট্রি, এরকম ধরো এরকম দিয়ে দিল, ঠিক আছে। তখন এটা কিভাবে অ্যান্সার করতে হয় আমি তোমাদের শিখাই দিচ্ছি। দেখো, বেল শেপ, ধরো তুমি এখান থেকে, ধরো তুমি জানো না, ঠিক আছে, ধরো তুমি একটা জানো, ঠিক আছে। এবার ধরো তুমি একটা জানো, বি নাম্বারটা ধরো তুমি জানো, বেল শেপ আমরা কোথায় দেখতে পাই বলো, ইউএসএ তে আমরা বেল শেপ দেখতে পাই। তাহলে বি হচ্ছে 4, তাই তো। এবার আমরা তাহলে কোথায় দেখতে পাচ্ছি, B4 কোন অপশনে আছে, ডিতে আছে। তাহলে সরি দাঁড়াও, না না না, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, বেল শেপ যেটা আছে, বেল শেপ হচ্ছে আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, ঠিক আছে। তাহলে বি হচ্ছে, তাহলে কি হবে, বি হবে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে বি হবে হচ্ছে 3, মানে বেল শেপটা আমরা দেখতে পাই হচ্ছে ইন্ডিয়াতে। এক্সপ্যান্সিভ যেটা আছে, এক্সপ্যান্সিভ পপুলেশন গ্রোথ মানে কি, বাড়ছে। হ্যাঁ, বাড়ছে এক্সপ্যান্সিভ পপুলেশন গ্রোথ। তাহলে আমরা এটা কোথায় দেখতে পাই, এ হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে 2 তে, ঠিক আছে। তার মানে হচ্ছে এ হবে হচ্ছে 2 তে, মানে হচ্ছে ঘানাতে। তারপর হচ্ছে তোমার স্টেশনারি পপুলেশন গ্রোথ আমরা কোথায় দেখতে পাই, মানে বাড়ছেও না কমছেও না, এরকম টাইপের পপুলেশন গ্রোথ, ঠিক আছে। স্টেশনারি পপুলেশন গ্রোথ আমরা দেখতে পাই হচ্ছে ইউএসএ তে, অ্যান্ড কনস্ট্রিকটিভ পপুলেশন গ্রোথ যেটা আছে সেটা আমরা দেখতে পাই হচ্ছে ইটালিতে, ঠিক আছে। তো এইরকম ভাবে হচ্ছে তোমাদেরকে করতে হবে এইগুলোর অ্যান্সার গুলো, ঠিক আছে। মানে হচ্ছে তোমার এইরকম যখন লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে দিবে তখন তোমাদেরকে এভাবে করতে হবে। ধরো তুমি একটা জানলা, তো তুমি সেটা করে দিলা, সেটা দেখবা যে কোন অপশনে আছে, তখন সেই অপশনটাকে টিক করে দিবা, বাকিগুলো তোমাদেরকে আর দেখতে হবে না। হ্যাঁ, যদি এবার ধরো দুটো অপশনে থাকলো, ঠিক আছে, এরকম যদি থাকলো যে ধরো যেমন এ আছে, 3টে অপশনে আছে, তো তখন তোমাদেরকে আরেকটা এরকম খুঁজতে হবে যেটা তুমি জানো, জেনে সেটাকে তোমাকে টিক করতে হবে, বুঝছো। দেন আছে হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড পপুলেশন, ঠিক আছে। এবার এটা বলো দেখি, মোর ডেভেলপড কান্ট্রিজ এমডিসিস কনস্টিটিউট 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, মানে এখানের মধ্যে থেকে কোনটা ঠিক তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। বলো তো দেখি, মোর ডেভেলপড কান্ট্রিজ এমডিসিস কনস্টিটিউট 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, এটা একটা আছে। তারপর আছে হচ্ছে ট্রু ডেথ রেট ইজ হায়ার ইন মোর ডেভেলপড কান্ট্রিজ অ্যাজ কম্পেয়ার টু লেস ডেভেলপড কান্ট্রিজ, এটা একটা আছে। দেন আছে হচ্ছে মানে এখানে কি বলছে, সেকেন্ড অপশনটায় বলছে যে ক্রুড ডেথ রেট যেটা আছে সেটা বলছে যে মোর ডেভেলপড কান্ট্রিজে কি হায়ার, আর লেস ডেভেলপড কান্ট্রিজ থেকে ক্রুড ডেথ রেট মোর ডেভেলপড কান্ট্রিজে কি হায়ার, ঠিক আছে, এরকমটা বলছে। তারপর এটা দেখো,
1/4 of the world population is in the age group of less than 15 years. হ্যাঁ কেন আমি ক্লাস করাচ্ছি পরে বুঝবো এমনি একটা এসেতে পরে বন্ধ করে দিচ্ছি দাঁড়াও তুমি একটু বসো আমি এখনই আসতেছি এক সেকেন্ড একটু দাঁড়াও হ্যাঁ আসতেছি তো এবার দেখো মোর যেখানে বলছে যে মোর ডেভেলপড কান্ট্রিজ যেটা আছে সেটা হচ্ছে 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন সেটা হচ্ছে মোর ডেভেলপড কান্ট্রিজে আছে এটা তো একদমই ভুল কথা মোর ডেভেলপড কান্ট্রিজ 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন কখনোই মানে রাখতে পারে না ঠিক আছে কারণ ডেভেলপড কান্ট্রিজের পপুলেশন সবসময় কম হয় তাই তো তাহলে এটা একটা ভুল হয়ে গেল দেন বলছে যে ক্রুড ডেথ রেট ইজ হায়ার ইন মোর ডেভেলপড কান্ট্রিজ অ্যাজ কম্পেয়ার টু লেস ডেভেলপড কান্ট্রিজ বলছে যে ডেথ রেট হায়ার মোর ডেভেলপড কান্ট্রিজে এটাও একদমই ভুল কারণ ডেভেলপড কান্ট্রিজে ডেথ রেট কখনোই হায়ার হবে না কারণ ওখানে মেডিকেল ফেসিলিটিস ভালো সবকিছু ভালো তাহলে ওখানে কি করে ডেথ রেট হায়ার হবে তাই না তাই জন্য এটাও একদমই ভুল কথা দেন বলছে যে 1/4 of the world population is in the age group of less than 15 years এটা ঠিক আছে less than 15 year বলছে যে 15 years এর কমে যে পপুলেশন আছে সেটা হচ্ছে সত্যি পুরো ওয়ার্ল্ডেই হচ্ছে তোমার ওয়ার্ল্ড পপুলেশনে 15 years এর কম যে পপুলেশন আছে সেটা বেশি ঠিক আছে তাহলে এটা আমি বলতে পারি এটা ঠিক দেন তারপর আছে দ্য শেয়ার অফ দ্য রুরাল পপুলেশন ইজ হায়ার ইন দ্য আরবান পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড পপুলেশন এটাও ঠিক রুরাল পপুলেশন সবসময় বেশি থাকে আরবান পপুলেশনের থেকে পুরো ওয়ার্ল্ডে কারণ সারা পৃথিবীতে রুরাল পপুলেশনের প্রচুর দেশ আছে যেমন ইন্ডিয়া একটা তোমার হচ্ছে রুরাল পপুলেশনের দেশ আর কি এরকম প্রচুর আছে পাকিস্তান বাংলাদেশ তারপর আফ্রিকার তো ম্যাক্সিমাম কান্ট্রি তাই যে ওখানে হচ্ছে রুরাল পপুলেশন বেশি তাহলে কোনটা হবে তাহলে এখানে অপশন সি হবে সি অ্যান্ড ডি এই দুটো হচ্ছে ঠিক দেন আছে হচ্ছে which one of the following option correctly describe the regressive population growth এটা কি হবে regressive মানে কি উল্টো progressive মানে কি বাড়ছে regressive মানে কমছে যে এটা হবে a declining birth rate and low mortality rate producing a narrow base pyramid তাহলে যেটাতে হচ্ছে বার্থ রেটটাও কম আর ডেথ রেটটাও কম তো এর ফলে কি হচ্ছে পপুলেশনের যে পিরামিডটা আছে সেটা হচ্ছে রিগ্রেসিভ হবে ঠিক আছে প্রোগ্রেসিভ না প্রোগ্রেসিভ মানে আস্তে আস্তে প্রোগ্রেস করবে মানে বাড়ছে আর রিগ্রেসিভ মানে আস্তে আস্তে রিগ্রেস করছে মানে কমছে ঠিক আছে তো এটাকে আমি বলবো রিগ্রেসিভ পপুলেশন গ্রোথ দেন আছে কি অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্সাস ইয়ার্স ইন ডিসেন্ডিং অর্ডার ম্যাক্সিমাম টু মিনিমাম এটা কি কেউ বলতে পারবে আমি যাচ্ছি হ্যাঁ যাও হ্যালো হ্যালো এটা হবে হচ্ছে অপশন এ বি সি এ ডি ঠিক আছে সবার ফার্স্ট যেটা আছে তোমার সব থেকে বেশি পপুলেশন কোন সময়ে ছিল বলছি তো ম্যাক্সিমাম টু মিনিমাম ঠিক আছে তো সব থেকে বেশি পপুলেশন কোন সময়ে ছিল সব থেকে বেশি পপুলেশন ছিল 1971 সেন্সাসে ঠিক আছে কারণ ওই সময় ইন্ডিয়াতে কি চলছিল পপুলেশন এক্সপ্লোশন স্টেজ চলছিল ঠিক আছে ওই জন্য 1971 যে সেন্সাসটা আছে ওই সময় ইন্ডিয়ান পপুলেশন সব থেকে বেশি ছিল তারপরে কি 1991 সেন্সাসে তারপর পপুলেশন বেশি ছিল ঠিক আছে কারণ কি ওটা আমি বললাম ওই সময় ফার্টিলিটি রেট প্রচুর বেশি ছিল তারপরে কি এ কেন তারপরে হবে কারণ 1961 ওই সময় কি ছিল ওই সময় ফার্টিলিটি রেট বেশি ছিল কিন্তু মর্টালিটি রেট প্রচন্ড হ্যাঁ ফার্টিলিটি রেটও যেমন বেশি ছিল মর্টালিটি রেটও বেশি ছিল ওই জন্য থার্ডে কি আসবে 1961 সেন্সাস আসবে ঠিক আছে ওই জন্য নেট পপুলেশন গ্রোথ কি হতো নেট পপুলেশন গ্রোথ কিছুই হতো না ওই জন্য 1961 সেন্সাসে নেট পপুলেশন গ্রোথ একদমই ছিল না তো এই জন্য এটা কি হয়ে যাবে 1961 সেন্সাস কি হয়ে যাবে থার্ডে হয়ে যাবে দেন আসবে হচ্ছে ডি 2011 সেন্সাস 2011 সেন্সাসে কি বললাম আমি এই সময় কি হচ্ছে ইন্ডিয়া আস্তে আস্তে ডেভেলপড
কান্ট্রির দিকে আস্তে আস্তে আগাচ্ছে, তাই তো? তো এই সময় কি হবে, ফার্টিলিটি রেটটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে, অ্যান্ড মর্টালিটি রেটও কমবে। সেই জন্য কি হবে, নেট পপুলেশন গ্রোথটাও আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। তো এই জন্য কি হয়ে গেল, তো এইভাবে করে হচ্ছে তোমার পপুলেশনের যে গ্রোথটা আছে এভাবে করে এটা হবে। তাহলে এটা কি হবে, অপশন এ হবে। তারপরে আমরা দেখি, তারপরে আছে দেখো, which one of the following sources of population data involves compulsory and legal registration of the vital events such as birth, death, marriage, etc. বলো তো এটা কি হবে? আমি ফার্স্টেই বলছিলাম এটা স্টার্টিং এ। বি অপশন। হ্যাঁ, বি স্যাম্পলস। না, অপশন সি রেজিস্টার্স অফ পপুলেশন। বার্থ রেট, ডেথ রেট, কোনো ভাইটাল ইভেন্ট আমরা এগুলো কোত্থেকে জানতে পারি, রেজিস্টার অফ পপুলেশন থেকে জানতে পারি, ঠিক আছে। কোনো একটা জায়গায় বার্থ রেট কত, কোনো একটা জায়গায় ডেথ রেট কত, এগুলো আমরা কোথায় থাকবে না, এগুলো পপুলেশন রেজিস্টারেই দেওয়া থাকবে, তাই তো। তাই জন্য আমরা এগুলো কোথা থেকে জানতে পারবো, পপুলেশন রেজিস্টার থেকে জানতে পারবো। দেন তারপরে কোশ্চেনটা দেখো, দ্য লং টার্ম অবজেক্টিভ অফ ন্যাশনাল পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া ওয়াজ টু অ্যাচিভ পপুলেশন স্টেবিলাইজেশন বাই দ্য ইয়ার, এটা বলো তো কি হবে, কত সালে ইন্ডিয়া পপুলেশন স্টেবিলাইজ হবে, বলতে পারবে? আরে বলো না, যেটা মনে হয় সেটাই বলো, ওরকম ভয় না, আমি তোমাদের খাইয়ে ফেলবো না, বলো কোনটা হবে। ডি 40, ডি অপশন ডি। না, অপশন এ হবে 2045, 2045 হচ্ছে ইন্ডিয়ার যে পপুলেশন সেটা হচ্ছে স্টেবিলাইজ হবে, ঠিক আছে। ইন্ডিয়ার যে পপুলেশন প্রজেকশন হয়েছে, তো সেই প্রজেকশনের বেসিসে যারা ডেমোগ্রাফাররা ওরা হচ্ছে বলছে যে এই সময় হচ্ছে ইন্ডিয়ার যে পপুলেশনটা আছে, ইন্ডিয়ান পপুলেশনটা স্টেবিলাইজ হবে, মানে একটা মানে কি বলবো, একটা স্টেবিলাইজিং ওয়েতে গ্রো করবে, ঠিক আছে, যাতে হচ্ছে তোমার ফুড সিকিউরিটি থাকবে, এসব থাকবে, তারপর এডুকেশনাল ফেসিলিটি থাকবে, তারপর আনএমপ্লয়মেন্ট ইস্যু আস্তে আস্তে কমবে, জানোই তো এখন আনএমপ্লয়মেন্ট ইস্যু কত বেশি, তো সেটা আস্তে আস্তে কমবে। তো সেটা কত সালে হবে, সেটা 2045 সালে হবে। দেন আরেকটা আছে, অ্যাজ পার দ্য সেন্সাস 2011 which one of the following recorded second and the first rank in the population growth during 2001 to 11, এটা কি হবে বলো তো। হ্যালো, 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 শোনা যাচ্ছে? এটা হবে হচ্ছে অপশন এ অ্যান্ড বি, অরুণাচল প্রদেশ অ্যান্ড মেঘালয়া। সব থেকে কম সেকেন্ড অ্যান্ড ফার্স্ট র্যাঙ্ক পপুলেশন গ্রোথে অরুণাচল প্রদেশ অ্যান্ড মেঘালয়া, এটা কি হবে, অপশন এ অ্যান্ড বি, ঠিক আছে। তো এরকম প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এরকম আরো আসে।